ইরান আসলে কি কিছুই পেল? এই ভিডিওতে আলোচনা করব আমেরিকার সাথে ইরানের যে এমওইউ হয়েছে সেখানে ইরান রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক দিক দিয়ে কি সুবিধা পেতে যাচ্ছে। আমি মনে করি ইরান আমেরিকার সাথে এই যুদ্ধে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি জিতেছে। আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী মিলিটারি। তাদের সাথে প্রায় ২.৫ মাস ধরে যুদ্ধ করে ইরান এটি দেখিয়ে দিয়েছে যে তারা যেকোনো মিলিটারির সাথে যুদ্ধ করতে প্রস্তুত। ইউএস মিলিটারি শেষ পর্যন্ত সব ফ্রন্টে, হরমুজ প্রণালী বলেন বা ইরানের মেইনল্যান্ডে বলেন, সব জায়গায় একসাথে যুদ্ধ বন্ধ করার ঘোষণা দিচ্ছে। এটি ইরানের জন্য একটি বিশাল রাজনৈতিক বিজয়। এরপরে আসা যাক ইসরায়েলের ব্যাপারটি। ইসরায়েল ইচ্ছে মতো কোনো রকম অ্যাকাউন্টেবিলিটি ছাড়াই যখন ইচ্ছা তখন লেবাননে হামলা চালাচ্ছিল। এখন ইসরায়েল আর সেটা পারবে না, কারণ এই চুক্তির মধ্যে লেবাননের নিরাপত্তার কথাটি খুব ভালোভাবে অন্তর্ভুক্ত করতে পেরেছে ইরান। তবে সবচেয়ে বড় রাজনৈতিক বিজয় যেটা আমি মনে করি সেটা হচ্ছে আমেরিকা বা ইরান একে অন্যের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে পারবে না। পশ্চিমা দেশগুলো বিভিন্ন সময় অন্যান্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনেক নাক গলায়, যেটা ওই অভ্যন্তরীণ দেশটার জন্য খুব একটা সাফল্য বয়ে আনে না। বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এবার আসা যাক অর্থনৈতিক ব্যাপারে, কিন্তু সেটা শুরুর আগে একটা অনুরোধ করব। আমার এই চ্যানেলটি নতুন, আপনি যদি এখানে সাবস্ক্রাইব করেন তাহলে আমার জন্য খুব ভালো হয়। আমি যদি দেখি যে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তে থাকে সেটা আমাকে মোটিভেট করে। ইরানের সবচেয়ে বড় অর্থনৈতিক বিজয় হচ্ছে হরমুজ খুলে দেওয়ার পরে তারা তাদের তেল এবং সব প্রকার পেট্রোলিয়াম জাত পণ্য পৃথিবীর যে কারো কাছে বিক্রি করতে পারবে। এটা শুধু চায়না না, এখন তারা ইন্ডিয়া, আমেরিকা, ইভেন বাংলাদেশের কাছেও তাদের তেল বিক্রি করতে পারবে। দ্বিতীয় অর্থনৈতিক বিজয় হচ্ছে এটা, আমেরিকার কাছে ইরানের প্রায় $১২০ বিলিয়ন জব্দকৃত অর্থ আছে। এখন আমেরিকা বলেছে যদি ইরান এই শর্ত অনুযায়ী কাজ করে তাহলে তারা আস্তে আস্তে এই অর্থ ইরানকে ছেড়ে দিবে। তৃতীয় দিকটিও পারফরম্যান্স বেস পেমেন্টের উপরে ভিত্তি করে করা হয়েছে। ইরান যদি সদিচ্ছা দেখায় এই চুক্তি বাস্তবায়নের, তাহলে আমেরিকা এবং গালফ কান্ট্রিগুলো ইরানের জন্য একটি $৩০০ বিলিয়ন ডেভেলপমেন্ট ফান্ড গঠন করবে, যেটা দিয়ে যুদ্ধ বিধ্বস্ত ইরানকে পুনর্গঠন করা হবে। হয়তোবা যে কোনো দেশ, যেমন চায়না, কোরিয়া, জাপান, ইন্ডিয়া, এসব দেশও ইরানে কোনো রকম স্যাংশনের ভয় ছাড়াই বিনিয়োগ করতে পারবে। এখন আসি এই চুক্তি থেকে ইরানের সামরিক বা মিলিটারি বিজয়ের ব্যাপারে। এই চুক্তিতে কোথাও বলা নেই যে ইরান তার ড্রোন এবং ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল প্রোডাকশন বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ মানতে হবে। তার মানে এই দাঁড়াচ্ছে যে ইরান তার ড্রোন ক্যাপাবিলিটি আর মিসাইল ক্যাপাবিলিটি এইগুলো চালিয়ে যেতে পারবে। আরেকটি ইন্টারেস্টিং বিষয়, এই চুক্তিতে কোথাও বলা নেই যে ইরান হুতি, হামাস বা হিজবুল্লাহ এইসব প্রক্সি গ্রুপদের সাথে কিভাবে বিহেভ করবে। এখানেও একটা ধোঁয়াশা তৈরি করে রাখা হয়েছে। তার মানে এই দাঁড়াচ্ছে যে মিডল ইস্টে এখন ইসরায়েল যা খুশি তাই করতে পারবে না। ইসরায়েল ইচ্ছা করলে জর্ডানে হামলা করতে পারবে না, ইসরায়েল ইচ্ছা করলে লেবাননে হামলা করতে পারবে না। যদি তারা এরকম কোনো অনৈতিক বা অন্যায্য হামলা জর্ডান বা লেবানন বা ইরানের উপর করে, তবে সেটা ইরান ভালোভাবেই প্রত্যুত্তর দিতে পারবে। তাদের সেই ডিফেন্স ক্যাপাবিলিটি বা অফেন্স ক্যাপাবিলিটি আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমার মনে হচ্ছে এটা ইরানের সবচেয়ে বড় সামরিক বিজয়।